ধারানি। ভারতের চেন্নাইয়ে বসবাস করা 13 বছর বয়সী একটা মেয়ে একদিন বিকালবেলা তার বাড়ির কাছের একটা দোকান থেকে সফট ড্রিঙ্কস কিনে বিকালের দিকে ধারানি ড্রিঙ্কসটা পান করে। ধারানি তার বড় বোন অশ্বিনীর সাথে থাকতো। 4 আগস্ট 2021 বিকাল প্রায় 4:30টার দিকে অশ্বিনী তাকে বাড়িতে রেখে বাইরে যায়। 5:15-র দিকে অশ্বিনী বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে দেখে ধারানি মাটিতে শুয়ে আছে। অশ্বিনী বারবার তাকে ডাকে কিন্তু ধারানি কোনো রেসপন্স করে না। রেগে গিয়ে অশ্বিনী ধারানির কাছে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। নার্ভাস হয়ে অশ্বিনী তার মাকে ডাকতে যায়। তারা সবাই মিলে ধারানিকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর ডাক্তার ধারানিকে মৃত ঘোষণা করে। மூக்கிலிருந்து இரத்தத்துடன் சளியும் வெளியேறியதாகவும் அக்கா அஸ்வினி வெளியே சென்றிருந்த மாமாவுக்கும் உறவினர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்। কামরুল হাসান। সিরাজগঞ্জে বসবাস করা 2.5 বছরের একটা শিশু একদিন কোমল পানীয় পান করে। কিছুক্ষণ পর কামরুল অসুস্থ হতে শুরু করে। তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল 8টার দিকে ডাক্তার কামরুলকে মৃত ঘোষণা করে। গল্প এখানেই শেষ না। চুয়াডাঙ্গার 12 বছর বয়সী ইয়াসিন আলী, 17 বছর বয়সী হুসাইন আলী, 27 বছর বয়সী সোহাগ হোসেন, সিরাজগঞ্জের 10 বছর বয়সী আলমামুন, নিউজিল্যান্ডের 30 বছর বয়সী নাতাশা হ্যারিস। ইনাদের সবার অসুস্থতা এবং মৃত্যুর পিছনে জড়িত ছিল কোমল পানীয়। 30-year-old Natasha Harris drank up to 10 liters of Coke every day. Quera made a connection between her death and her Coke consumption. এই কয়েকজনের গল্প আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এমন লাখো মানুষ আছে যাদের নাম নেই, ছবি নেই, শুধু সংখ্যা আছে। নেচার মেডিসিনের নিজস্ব ডেটা অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় 3,40,000 মানুষের মৃত্যুর সাথে কোমল পানীয় জড়িত। ছোটবেলা থেকে কোমল পানীয় খেয়ে বড় হওয়া লাখো লাখো মানুষের সামনে এরকম তথ্য এসেছে, যার মধ্যে আপনিও একজন। আপনার মাথায় এই কথাগুলো শোনার পর প্রশ্ন আসবে না, কোমল পানীয় কি আসলেই নিরাপদ? বাংলাদেশের কন্ট্রোভার্সি তো তখন শুরু যখন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর কোমল পানীয়ের ক্ষতি নিয়ে ভিডিও বানানো শুরু করে। ভিডিওর শুরুতেই আমি আপনাদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। এই যে কোমল পানীয়, এটা তৈরির উদ্দেশ্যটা কি? কেনই বা মানুষ এটি এত বেশি পরিমাণে পান করে? কিভাবে কোমল পানীয় পর্যায় সারণী আবিষ্কারের সাথে সম্পর্কিত, বা এই কোমল পানীয়টা আসলে আসলো কোথা থেকে? এই ভিডিওটা দেখার আগে আপনার মনে যদি প্রশ্নগুলো না জাগে, তাহলে কংগ্রাচুলেশন, আপনি এখান থেকে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনি জীবনেও শোনেননি অথবা আপনাকে শুনতে দেওয়া হয়নি। বাংলাদেশের ডায়াবেটিক্স রোগীদের মৃত্যু হার প্রতিনিয়ত বাড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে কোমল পানীয়। এত বড় একটা স্টেটমেন্ট তো আর আমি এমনিতেই দিচ্ছি না। এই ভিডিওটা বানানোর আগে আমাকে প্রায় 1 মাসের মতো রিসার্চ করতে হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল তথ্যকে কালেক্ট করতে হয়েছে যাতে আমি একটা প্রপার স্টেটমেন্ট দিতে পারি, এবং এতদিন আপনার চোখ যে কালো কাপড়ে বাঁধা ছিল সেটা খুলতে পারি। উত্তর খুঁজতে হবে সবার শেষ প্রশ্ন থেকে, এই কোমল পানীয়টা আসলে আসলো কোথা থেকে। তো চলুন এই ডকুমেন্টারির সাহায্যে কোমল পানীয়কে বিস্তারিতভাবে বুঝি। A recent study suggests drinking 1 or more cans of the sweetened soft drink per day can increase the risk of type 2 diabetes in the future by 26%. একটি মাত্র কোকা-কোলা যা আপনার জীবন থেকে কেটে নিতে পারে 12 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু আপনি জানেন কি, একটি মাত্র কোকা-কোলা আমাদের আয়ু কমিয়ে দিতে সক্ষম। মুখরোচক খাদ্য ও কোমল পানীয়র বেশিরভাগই স্বাস্থ্যসম্মত নয়। এসবে রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর নানান উপাদান। ফুড হেজার্ডের এক গবেষণায় দেখা গেছে বাজারে বিক্রি হওয়া কোমল পানীয়তে রয়েছে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপাদান। হার্টের রোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি বেড়ে যাওয়া, এমনকি মানুষের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে এই সফট ড্রিঙ্কসগুলো। এখন সফট ড্রিঙ্কস বাজারে আসছে এনার্জি ড্রিঙ্কসের নামে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে মাত্রাটা থাকার কথা ক্যাফেন, তাতে 3 থেকে 4 গুণ বেশি ক্যাফেন। আজ থেকে প্রায় 350 বছর আগে ইউরোপের মানুষ চেষ্টা করছিল ঝর্ণার পানি কৃত্রিমভাবে বানাতে। এই পানির ভেতর কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকতো, কিন্তু তখনও গ্যাসই আবিষ্কার হয়নি। মানুষ বিশ্বাস করত এই পানি স্বাস্থ্যের জন্য উপকারী। এই পানির সবচেয়ে লক্ষণীয় দিক ছিল এর বুদবুদওয়ালা বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য সর্বপ্রথম মানুষ আবিষ্কার করতে পেরেছিল। যদিও সেই সময় ফরাসি চিকিৎসক গ্যাব্রিয়েল ড্যানেল এই গ্যাসকে সাধারণ বাতাসের সাথে গুলিয়ে ফেলে একে বায়ুযুক্ত জল হিসেবে উল্লেখ করেছিল।
করেছিলেন। পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ ব্ল্যাক এই গ্যাসীয় উপাদানকে ফিক্সড এয়ার নাম দিয়ে বিজ্ঞান জগতে এর একটা সুনির্দিষ্ট পরিচয় গড়ে তোলেন। আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল 1685 সালে খনিজ জলের ওপর একটা গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন। সেখানে তিনি প্রাকৃতিক ঝর্ণার পানির বৈশিষ্ট্য এবং মানব দেহের উপর একটা বই লেখেন। সেই বইটিতে তিনি বর্ণনা করেন কিভাবে রাসায়নিক ও কৃত্রিম উপায় ব্যবহার করে ল্যাবরেটরিতে প্রাকৃতিক ঔষধি জলের হুবহু নকল তৈরি করা সম্ভব। 1700 সালের শেষের দিকে লন্ডনের বিখ্যাত রয়্যাল সোসাইটি বিজ্ঞানের এক নতুন দুয়ার খুলে দেয়। তাদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে স্টিফেন হেলস, জোসেফ ব্ল্যাক এবং হেনরি ক্যাভেন্ডিশের মতো বিখ্যাত বিজ্ঞানীদের গবেষণার তথ্য উঠে আসে। এই তদন্তগুলো গ্যাস এবং পানির সংমিশ্রণ নিয়েছিল, যা আধুনিক পানীয় শিল্পের ভিত্তি হিসেবে কাজ করেছে। ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিন্সলি একটি মদের কারখানার গাজন প্রক্রিয়া থেকে উৎপন্ন গ্যাস নিয়ে গবেষণা শুরু করেন। 1772 সালে তিনি লন্ডনের কলেজ অফ ফিজিশিয়ান্সে একটি ছোট যন্ত্র প্রদর্শন করেন এবং জানান পাম্পের সাহায্যে সাধারণ পানিতে অনেক বেশি পরিমাণে স্থির বায়ু বা গ্যাস মেশানো সম্ভব। ইনি হলেন সেই অ্যান্টনি ল্যাভোয়াসিয়ার যার কথা আপনি ক্লাস 9-10-এ পড়েছিলেন। ইনি প্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন। তবে বাণিজ্যিকভাবে কার্বনেটেড পানি উৎপাদনের জন্য প্রথম কৃতিত্ব দেওয়া হয় ইংল্যান্ডের ম্যানচেস্টারের ঔষধ প্রস্তুতকারক থমাস হেনরিকে। তিনি প্রিন্সলির নকশা করা যন্ত্র ব্যবহার করে 12 গ্যালনের ব্যারেলে এই পানি তৈরি করেছিলেন। অন্যদিকে সুইজারল্যান্ডের জুয়েলার জ্যাকব শোয়েব প্রিন্সলি এবং ল্যাভোয়াসিয়ারের গবেষণা করে অনুপ্রাণিত হন এবং একটি উন্নত যন্ত্র তৈরি করেন। 1794 সালের মধ্যে তিনি জেনেভায় তার বন্ধুদের কাছে উচ্চ মাত্রার কার্বনেটেড কৃত্রিম খনিজ জল সরবরাহ শুরু করেন এবং পরবর্তীতে তার এই ব্যবসা লন্ডনে সম্প্রসারিত করেন। শুরুতে বোতলজাত কোমল পানীয় শুধু ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, যার প্রমাণ মেলে দার্শনিক ইরামাস ডাইরাউনকে লেখা ইংরেজ শিল্পপতি ম্যাথিউ বোল্টনের একটি চিঠিতে। 1820 সালের দিকে উৎপাদন ব্যবস্থার উন্নতির ফলে এই পানীয়গুলো প্রচুর পরিমাণে তৈরি হতে শুরু করে এবং সাধারণ মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় থেকেই পানীয়র স্বাদ বাড়াতে বিভিন্ন খনিজ লবণ ও ফ্লেভার যোগ করা শুরু হয়, যেমন 1820 সালে আদা, 1830 সালে লেবু এবং 1858 সালে বাজারে আসে টনিক ওয়াটার। বিবর্তনের এই ধারায় 1886 সালে জর্জিয়ার আটলান্টার ফার্মাসিস্ট জন পেম বার্টন বিশ্বের প্রথম কোমল পানীয় হিসেবে কোকা কোলা আবিষ্কার করেন। তারপর এই পুরো ইন্ডাস্ট্রি বুম করে। Drinking soda really increases our risk for obesity, type 2 diabetes, some of these other diseases. Now we're looking at heart disease. ডায়াবেটিস, ফ্যাটি লিভার, মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি বেড়ে যাওয়া, এমনকি মানুষের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে এই সফট ড্রিঙ্কসগুলো। অতিরিক্ত কোমল পানীয় পানের ফলে আপনার ডায়াবেটিক্স হতে পারে। 1 or more cans of the sweet and soft drink per day can increase the risk of type 2 diabetes by 26%. দাঁতের ক্ষতি হতে পারে। Sugary drinks can negatively affect the teeth. এমনকি আপনার প্রজনন ক্ষমতাও কমতে পারে। যারা প্রতিদিন 220 ml সফট ড্রিঙ্কস খেয়েছেন তাদের শুক্রাণুর ঘনত্ব কমে গেল প্রতি ml 1,30,00,000 পরিমাণ। বেশ কয়েকটি গবেষণায় কোমল পানীয় গ্রহণ এবং টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে একটি গভীর যোগসূত্র লক্ষ্য করা গেছে। ডায়াবেটিস কেয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক বা একাধিক চিনিযুক্ত পানীয় পান করেন তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তাদের তুলনায় 2% বেশি যারা খুব কম পানীয় পান করে। আবার আরেকটি গবেষণায় 90,000-এরও বেশি মহিলাকে 8 বছর ধরে অনুসরণ করা হয়েছিল। গবেষণার ফলাফলে দেখা গেছে যে যারা প্রতিদিন কমপক্ষে একটি করে কোমল পানীয় পান করেন তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তাদের তুলনায় দ্বিগুণ বেশি যারা মাসে একটিরও কম পান করতেন। যারা প্রচুর পরিমাণে কোমল পানীয় পান করেন তাদের শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গতিশীলতা উভয়ই কমে যেতে পারে। ক্যাফিন হলো একটি ক্ষারক যৌগ, কালো বর্ণের কোমল পানীয়র একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। ক্যাফেইন মানুষের প্রজনন স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মহিলাদের ক্ষেত্রে ক্যাফেইন গর্ভাবস্থাকে বিলম্বিত করতে পারে এবং বিকাশমান ভ্রূণের স্বাস্থ্যকে
প্রভাবিত করতে পারে, এমনকি চরম ক্ষেত্রে গর্ভপাতও ঘটাতে পারে। During pregnancy, caffeine consumption of over 200 to 300 milligrams per day may increase the risk of miscarriage, but does not affect the risk of congenital anomalies or birth defects. পুরুষদের মধ্যে ক্যাফেইনের পার্শ্ব প্রতিক্রিয়া মহিলাদের তুলনায় তুলনামূলক কম। ক্যাফেইনের চরম সেবনের ক্ষেত্রে কম শুক্রাণুর গতিশীলতা এবং তৎপরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা দিনে 180 ml সফট ড্রিঙ্কস খেয়েছেন তাদের শুক্রাণুর চলাচল করার ক্ষমতা কমে গেছে 3.6 ভাগ। There's research that has shown if you take more than 6 cups of coffee as a man, it does reduce your sperm count and the way they move in terms of of speed. একটি বিশেষ থিসিস বলে, If you drink over 3 cups of coffee a day, that can actually damage the DNA of the sperm. অতিরিক্ত ক্যাফেইন শুক্রাণুর ডিএনএ পরিবর্তন করতে পারে, তবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। এখন আপনার কোমল পানীয়কে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি জানেন এটার ক্ষতিটা আসলে কি। আপনি এখন কোমল পানীয় ছাড়ার জন্য প্রস্তুত, কিন্তু প্রশ্ন আবার ওঠে, আপনি কবে থেকে কোমল পানীয় খাওয়া ছাড়বেন? বিকজ নলেজ উইদাউট অ্যাকশন জাস্ট ওয়েস্ট অফ টাইম। ধন্যবাদ যে আপনি এই ডকুমেন্টারিটা শেষ পর্যন্ত দেখেছেন। আশা করব ডকুমেন্টারিটা আপনাদের ভালো লেগেছে। যদি খারাপ লাগে তাহলে জানাতে পারেন, যদি কোনো উপদেশ থাকে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ডকুমেন্টারিতে।